অফিসে নতুন চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই সুমন বুঝতে পারে এই চাকরিটা তার জন্য মোটেও সহজ হবে না। কারণ তার বস যিনি শুধু কঠোরই নয়, ভীষণ জেদি এবং রাগীও। কিন্তু সুমন তখনও জানে না এই কঠিন বসেই একদিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। আর তাদের সম্পর্কের শুরুটাই হবে এমন এক বিয়ে দিয়ে, যেটা কেউই আসলে চায়নি। এমন নাটকের গল্প সংক্ষেপে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার শুরু করা যাক। নাটকের শুরুতেই দেখা যায় সুমন নতুন একটি চাকরিতে যোগ দেয়। অফিসের চেয়ারম্যান নিজেই তাকে স্বাগতম জানিয়েছে। সিনিয়র কর্মকর্তা সাব্বিরের কাছে পাঠান। সুমনকে সৎভাবে এবং মন দিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অফিসে ঢোকার পরেই সুমনের পরিচয় হয় জিনির সঙ্গে, যিনি এই অফিসের ডিরেক্টর এবং চেয়ারম্যানের মেয়ে। প্রথম দেখাতেই সুমন বুঝতে পারে জিনির স্বভাব বেশ কড়া। এরপর জিনি সুমনকে নিজের ডিপার্টমেন্টে নিয়ে নেয়। সুমনের সহকর্মী তাকে সাবধান করে দেয় জিনির সঙ্গে কাজ করা মোটেও সহজ নয়। আর সেই কথা সত্যতাও খুব দ্রুত বুঝতে পারে সুমন। একদিন সুমন মাত্র 1 ঘন্টা 45 মিনিট দেরিতে অফিসে আসে। আর দেরির শাস্তি হিসেবে যিনি তাকে 6300 বার সরি লিখে জমা দিতে বলে। এগুলো সরি লিখতে গিয়ে সুমনের পুরো দিনটাই কেটে যায়। তবে সুমন সহজে হাল ছাড়ার মানুষ নয়। জিনির কঠোর আচরণ সহ্য করেও সে নিজের কাজ সঠিকভাবে করে যেতে থাকে। এরই মধ্যে অফিসের 2 কর্মকর্তা গোপনে কোম্পানির ব্যবসা নিজের দখলে নেওয়ার পরিকল্পনা করে। তারা সুমনের সহকর্মী সাব্বিরকেও তাদের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু সাব্বির কোম্পানির প্রতি বিশ্বাসঘাতকতা করতে রাজি হয় না। ঠিক তখনই সুমনের সততা এবং সাহস সামনে আসে। সে তাদের পরিকল্পনার কথা জিনির বাবার সামনে জানিয়ে দেয়। জিনি এবং তার বাবা বুঝতে পারেন সুমন শুধু ভালো কর্মচারী নয়, কোম্পানির জন্য সত্যি বিশ্বস্ত একজন মানুষ। ফলে সুমনকে গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয় এবং পদোন্নতিও হয়। কিন্তু এখানেই শুরু হয় গল্পের নতুন মোড়। জিনির বাবা চান তার মেয়ের বিয়ে সুমনের সঙ্গে হোক, কারণ তিনি জানেন জিনির মতো জেদি মেয়েকে অন্য কেউ হয়তো সামলাতে পারবে না। কিন্তু যিনি প্রথমে কিছুতেই এই বিয়েতে রাজি হয় না, বরং বাবার সঙ্গে তর্ক করে সে স্পষ্ট জানিয়ে দেয় সুমনকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না। এদিকে বিয়ের কথা শুনে সুমন ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সে জানিয়ে দেয় সুমনকে খুঁজে এনে তার সঙ্গেই বিয়ে দিতে হবে। অবশেষে সুমনকে খুঁজে বের করা হয় এবং তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরেও দুজনের সম্পর্ক একদম স্বাভাবিক হয় না। যিনি সুমনকে মনে করিয়ে দেয় অফিসে সে তার বস হলেও বাড়িতে যিনি তার বস। আর সুমনও কম যায় না, সে জানিয়ে দেয় বিয়ে হয়েছে বলেই যিনি তার উপর খবরদারি করতে পারবে না। এভাবেই তাদের সংসার শুরু হয়, অহংকার আর একে অপরকে হার মানানোর প্রতিযোগিতা দিয়ে। কিন্তু ধীরে ধীরে সুমনের আসল ভালো মানুষটাকে যিনি বুঝতে শুরু করে। এক সময় যিনি অসুস্থ হয়ে পড়লে সুমন তার জন্য ভীষণ চিন্তিত হয়ে যায়। তখন যিনি বুঝতে পারে মানুষটা মুখে যতটাই কঠিন হোক, ভেতর থেকে সে সত্যিই তাকে নিয়ে চিন্তা করে। অবশেষে যিনি নিজের জীবনের কথাটাও সুমনকে জানায়। ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে। বাবার সঙ্গে থেকে জীবনের অনেক দায়িত্ব সামলাতে গিয়ে সে ধীরে ধীরে কঠিন হয়ে গেছে। সুমন তখন তার অতীতকে বুঝতে পারে আর যিনিও বুঝতে শুরু করে সুমনকে সে যতটা সাধারণ একজন কর্মচারী ভেবেছিল, মানুষ হিসেবে সে তার চেয়েও অনেক বড়। ধীরে ধীরে তাদের রাগ অভিমান কমে যায়, সম্পর্কের মধ্যে ভালোবাসা তৈরি হয়। একসময় যিনি নিজেই সুমনকে বলে সে তার সঙ্গে থাকতে চায়, তার ঘরে সারা জীবন। আর এভাবেই যে সম্পর্কটা শুরু হয়েছিল জেদ, রাগ আর অনিচ্ছার বিয়ে দিয়ে, শেষ পর্যন্ত সেটাই পরিণত হয় ভালোবাসার সম্পর্কে। এটাই ছিল আজকের নাটকের গল্প। আর এমন আরও নাটকের গল্প সংক্ষেপে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের গল্প নিয়ে।